হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি পূজা। আমার আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আর ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো প্রণামটা করে নিলাম। আর এই রুমটাতে ঘুমালে না সূর্যদেবকে প্রণাম করতে খুবই সুবিধা হয়। ঘুম থেকে উঠেই জানলা খুলে প্রণামটা সেরে নেওয়া যায়। আর ওই রুমটাতে থাকলে বাইরে যেতে হয়, তারপরে প্রণাম করতে হয়। প্রণামটা সেরে বিছানাটা একটু গুছিয়ে চলে আসলাম সকালের কাজকর্ম করতে। তো এখানে না রোজ প্রায় বিকালবেলা বৃষ্টি ঝড় জল হচ্ছে, তার জন্য বাইরেটা পাতা অনেক নোংরা আবর্জনা জমে যায়। তাই বাইরে ভালো করে ঝাড় দিয়ে জল ঢেলে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমাদের বাড়ির সামনে রাস্তাটা না মাটি, তো ওখান থেকে এসে এই জায়গাটায় আসলে কাদা হয়ে যাচ্ছে, তাই পরিষ্কার করে দিচ্ছিলাম। এই জায়গাটা না পরিষ্কার না করলে ওই পায়ে পায়ে বাড়িঘর কেমন বেশি বেশি ধুলো ধুলো হয়ে যাচ্ছিল। তাই ঘরের ভিতরটা পরিষ্কার করে বাইরেটাও পরিষ্কার করে নিলাম। আর এখানে যে গাছগুলো আছে না, এই গাছগুলো না একটাও আমি বসাইনি, এসব পড়ে হয়েছে। তবে কি বলো তো, কি সুন্দর হয়েছে, ভালোই হয়েছে বেশ, কিন্তু বাঁচবে না জানো তো। এই গাছগুলো তুলে যদি আমি অন্য কোথাও বসাই তবে বাঁচবে হয়তো। আর বর্ষার সময় না এত জল উঠে যায় কি বলবো, এখানে পুরো ডুবে যায়। তো সেই জন্য ভাবছিলাম যে এগুলো তুলে অন্য কোথাও বসিয়ে দেব। আর বৃষ্টির জল পড়তে না আরও খুব সুন্দর লাগছে গাছগুলো। আর এদিকে ব্রাশটাও করে নিয়েছি। নিয়ে কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আর আজ থেকে না সকালে যে তাড়াতাড়ি করে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলতে হবে না। আমার কাজগুলো একটা টাইমের মধ্যে করতে হতো, যখন নিরু স্কুলে বসতো আর কি, যে ওকে নিয়ে আসতে হবে এরকম ব্যাপার থাকে। তো সেরকম ব্যাপারটা নেই আজকে, কারণ ছেলের স্কুলটা ছুটি পড়েছে গরমে। ছুটিটা পুরো বর্ষাকালেই পড়লো আর কি বলতে গেলে। তা ওদের যখন প্রচণ্ড গরম পড়েছিল, তো স্কুলের শুরু হওয়ার টাইমটা না আগিয়ে দিয়েছিল, তবুও স্কুলটা ছুটি দেয়নি। তো যেমনভাবে কাজগুলো করে থাকি, তো সেইভাবেই কাজগুলো করে নিচ্ছিলাম। স্নানটা সেরে পুজোটা দেব, তাই এই ফুল গাছ থেকে ফুলগুলো তুলছিলাম। আর এই জবা গাছটাতে না যখন থেকে ফুল ফুটতে শুরু হয় কোনো দিন মিস যায় না জানো তো। কখনো অনেক ফুল ফোটে, আবার কখনো কম, কিন্তু কোনো দিন যে ফোটেনি ফুল এরকম হয়নি। তো পুজোটা সেরে নিয়েছি, পুজোটা সেরে নিয়ে জামা কাপড়গুলো ছাদে মেলে দেব, তাই উপরে যাচ্ছিলাম। আর গরমের জন্য না ফুল গাছগুলো আমাদের সামনে পাঁচিলের মধ্যেই ছিল, তো ওখান থেকে তুলে আমি সিঁড়িতে রেখেছি। আর জলটা একটু দিয়ে নিলাম গাছগুলোতে, জল দেওয়া হয়নি যেহেতু। আর জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো শুকো দিয়ে দিলাম। আর এই তো রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে না পরিষ্কার করেই রেখেছিলাম, তোমরা জানোই যে আমি বাসনগুলো রাত্রেবেলা মেজেই রাখি। জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর এবার একটু টিফিন করব, তো দুধটাও বসিয়ে দিলাম। আর জলের বোতলগুলো না খালি হয়ে গেছিলো, তো ওগুলো ভরে নেব। তো আর একদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর একদিকে না ভাতটা হতে হতে টিফিনটাও সারা হয়ে যাবে। আর একটু না কফি বানিয়েছিলাম, তো কফিটাও খেয়ে নেব। মনটা না খুব একটা ভালো
নেই, ছেলেও বাড়িতে নেই, তাই তোমরা ওকে দেখতে পাচ্ছ না ভিডিওর মধ্যে। না হলে স্কুলে যায়নি, ঘরে তো থাকতো। আর এই তো টিফিনটাও করে নিয়েছি। কফি বিস্কুট একটু খেয়ে নিয়েছিলাম, তারপর একটু মুড়ি মাখিয়ে খেয়েছি। এদিকে না রান্নার জোগাড়ও করছিলাম আর ঘরটাও ঝেড়ে নেব বলে। তো এইভাবে যদি কাজগুলো করতে থাকি তো মানে একই সঙ্গে দুটো কাজ হয়ে যাবে, সময়টাও বেশি লাগবে না। এইভাবে যদি হালকা হাতে সপ্তাহে কোনো দিনে ঘরগুলো যদি পরিষ্কার করে থাকি না, তাহলে ঘরগুলো নোংরাও হয় না, আর একসঙ্গে পরিষ্কার করতে হলে অনেক কষ্ট হয়, তাই না? বা সময়ও লাগে, সেই প্রবলেমগুলোর মধ্যেও পড়তে হয় না। আর ঘরটা একটু ঝাড়ার কারণে বিছানাতে একটু ঝুল পড়েছে, মানে ধুলো ধুলো আর কি। তাই বিছানাটাও ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এদিকে না আমার রান্নাটাও প্রায় এদিকেও হয়ে এসেছে। আর আজকে না দুপুরে খাবারের জন্য তরকারি হয়েছে, ডিমের তরকারি আর লাউ শাকের তরকারি। আর এই তো রান্নাটাও হয়ে গেছে। রান্নার পরে না আমি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, যেটা সকল সময় করে থাকি আর কি। সমস্ত কাজ প্রায় শেষই হয়ে গেছে, মানে দুপুরের পর্যন্ত আর কি। আর খাওয়া দাওয়াটা এখন করব না, তো ও আসবে আস্তে আস্তে বিকাল হয়ে যাবে। আর আমিও একটু মুড়ি খেয়েছি, তাই এখন আর খিদে পাচ্ছে না। আর এইদিকে যে বাসন কটা ছিল না, যে কটা টিফিন করেছিলাম আর কয়েকটা বাসন হয়েছিল, ওই বাসনগুলো ভালো করে ধুয়ে জায়গা মতো রেখে দিলাম। আর তোমরা জানোই যে আমি একটা হাতের কাজ করে থাকি, আর এই যে কাজগুলো সব তাড়াতাড়ি করে নিয়েছি, একটু সময় বার করি আর কি। বার করে নিজের জন্য হাতের কাজটাও সেটাও সারতে হয়। আর এই যে এই রিবনগুলো দেখতে পাচ্ছ, এই রিবনগুলো না আমি কাটবো। তো কেটে তারপরে ওটাকে মানে ফুল তৈরি হয় আর কি। তো ফুলটা আমি কম তৈরি করি, এগুলো কেটে একজন আমার থেকে এই কাটা রিবনগুলো নেয় আর কি। নিয়ে ওরা মানে ফুলটা বানিয়ে দেয়, আর আমি ওই ফুলগুলো একসঙ্গে নিয়ে এক জায়গাতে দিয়ে আসি। আর আমিও না সময় পেলে ওগুলো বানিয়ে থাকি। আর বেশিরভাগটা ওরাই বানায়, আর আমি একটু কম বানাতে পারি আর কি, সময়টা অতটা হয়ে আসে না। তো ছেলেটা থাকে, তো সেই জন্য একটু কম করতে পারি আর কি। তাহলে বন্ধুরা ভিডিওটা এই দিয়েই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো। টাটা।